নমস্কার বন্ধুরা, মোমেন্টস উইথ ঝিমলির আমি ঝিমলি আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। এই ভিডিওতে আমরা মা কালীর এক অন্য রূপ তুলে ধরবো আপনাদের সামনে। আমরা মা কালীর সাধারণত যে রূপ দেখে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা রূপে এখানে মা কালী অবস্থান করছে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ও যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কলকাতা থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। সকাল সকাল যেটুকু শীতের আমেজ থাকে সেই আমেজ গায়ে মেখে আমরা হাওড়া থেকে পাড়ি দিয়েছিলাম হুগলির নালিকুলের দিকে। 10:36 হাওড়া গোঘাট লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নালিকুল স্টেশনে। স্টেশনে গিয়ে একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম অটো স্ট্যান্ডে। সেখানে অটোগুলি দাঁড়িয়ে থাকে কালী মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। সবুজ কালীবাড়ি বললেই তারা নিয়ে যায় এবং জনপ্রতি ভাড়া পড়ে 20 টাকা করে। স্টেশন থেকে কালী মন্দির যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট এবং মন্দিরের সামনেই তারা আপনাদের নামিয়ে দেবে। স্টেশন থেকে মন্দির অবধি যেতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট মতো। মন্দিরের চারপাশের পরিবেশ অন্য 4-5টা মন্দিরের থেকে আলাদা এবং সেই গ্রাম্য পরিবেশে সেই সুন্দর মন্দিরটি মন কেড়ে নেওয়ার মতো। এই মন্দিরের ইতিহাস একটু অন্য রকম। আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় মা কালীর মূর্তি দেখি কালো বা শ্যামা বর্ণের, কিন্তু একমাত্র এখানে মা কালীর গায়ের রং সবুজ। এখন আমার সঙ্গে আছে সবুজ কালী মা মন্দিরের বর্তমান উত্তরাধিকারী শ্রী দেবজ্যোতি অধিকারী মহাশয়। নমস্কার। হ্যাঁ, প্রথমেই আপনার কাছ থেকে তো এই মন্দিরের ইতিহাস আমি জানবই, কিন্তু প্রথমেই আমার প্রশ্ন হচ্ছে এখানে মায়ের গায়ের রং সবুজ কেন? সবুজ কেন এটা বলতে গিয়ে আমার ইতিহাসটা বলা হয়ে যাবে। আজ থেকে প্রায় আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো প্রায় 80 বছর থেকে 80-90 বছর আগেকার ঘটনা আমি আপনাদেরকে জানাবো আর কি। তো সেই সময় আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী বটকৃষ্ণ অধিকারী উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি পান। উনি বিভিন্ন জায়গায় চাকরি করতেন, কিন্তু উনি ছোট থেকেই ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন। অর্থাৎ ওনার বন্ধু বান্ধব সংখ্যা কম ছিল, মানুষজনের সঙ্গে খুব কম মেলামেশা করতেন, আপন ভোলা মানুষ। এবং এই সমস্ত মানুষজনরা কর্মক্ষেত্রে গেলে একটু সমস্যা তো হবে, সেখানে ওনার সমস্যা হতোই। তো দাদু সেই সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি পেয়ে যান, কিন্তু উনি তো ছোটবেলা থেকেই আপন ভোলা মানুষ ছিলেন, ওনার বন্ধু বান্ধব সংখ্যা কম ছিল। এবার এই সমস্ত মানুষজনরা কর্মক্ষেত্রে গেলে সমস্যায় বিড়ম্বনায় পড়তে হয়। তো তার সঙ্গে সঙ্গেই দাদু কি হয়, অনেক দূরে ট্রান্সফার করে দাদুকে কোম্পানি থেকে। তো বাড়ির অমতে এবং নিজের ইচ্ছাতেও দাদু চাকরি ছেড়ে দিয়ে উনি চলে আসেন, গ্রামে ফিরে আসেন। এবার গ্রাম্য আমাদের যা পেশা হয়, অন্যের জমিতে চাষ করা বা গরু পালন করা, এই সমস্ত জিনিসে উনি কাজ করতে থাকতেন এবং ছোট থেকে উনি বাঁশি বাজাতে পারতেন। তো আমাদের গ্রামের এক প্রান্তে একটা জায়গা আছে যেখানটা চারিদিকটা হচ্ছে চাষের জমি, আর ঠিক মাঝখানটা হচ্ছে শ্মশান এবং শ্মশানের জঙ্গলের মধ্যে শ্মশান। আর চারিদিকটা যদি আইল্যান্ডের মতো ধরা হয় তাহলে দেখবেন ওই মানে চারিদিকটা হচ্ছে পুরো জমি, চাষের জমি, আর ওখানে চাষবাস ছাড়া
কৃষক ছাড়া ওখানে খুব একটা লোকজন, ওখানে মানুষজন যায় না, যাতায়াত করে না। তো সেইখানে বসে নির্জন, মানে আজ থেকে এখনো সেই জায়গাটা নির্জন, আরো নির্জন ছিল, আরো ভীষণভাবে নির্জন ছিল সেই জায়গা। এবং সেখানেতে দাদু বসে বাঁশি বাজাতেন। এবং আমরা সবাই জানি আধ্যাত্মিকতা এবং সঙ্গীত একটা একে অপরের পরিপূরক। তাই সেই সময় ওই দাদু আস্তে আস্তে সঙ্গীতের মাধ্যমে দাদুর মনন এবং চেতন একটু আধ্যাত্মিকতার দিকে প্রবেশ করতে শুরু করে। সেই সময় খুব কঠোরভাবে, মানে খুব নিষ্ঠার সঙ্গে বৈষ্ণব ধর্ম তারা পালন করতেন। এবং সেইরকম একটা বাড়িতে সাধনা করবে, গুরু হবে, দীক্ষা নেবে, সাধনা করবে, এই জিনিসটা খুব একটা ভালো চোখে মানুষজন কিন্তু নেবে না বা নেওয়ার একটা জায়গা নেই। তৎকালীন সময় মোড়ল প্রথা ছিল, বা গ্রামের বিভিন্ন মানুষজনদের বিভিন্ন প্রেসার ছিল, বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিল। তো দাদু গুরুর খোঁজ করতেই থাকেন, গুরু খুঁজতে থাকেন, উনি পান না। বেশ কিছু বছর যাওয়ার পর দাদু একদিন ওই গরু নিয়ে গিয়ে মাঠে খোঁটা পুঁতছেন। তো এমন সময় দাদুর পিছন দিক থেকে কোনো একজন কেউ সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুর নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ। দাদু তখন অবাক হয়ে যায়, পিছন ঘুরে তাকিয়ে দেখছেন একজন সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন এবং ওনার গড়াটাই আলাদা, একটা মানে দৈব ভাবটাই আলাদা সেই ব্যক্তি। দাদু কোনো প্রশ্নই করতে পারেন। তখন মানে ওই ব্যক্তি, সাধক ব্যক্তি দাদুকে বলেন যে তোমার আজকে অমুক সময় অমুক প্রহরে তুমি এই শ্মশানে আমার সঙ্গে দেখা করবে, তোমাকে আজকে দীক্ষা দান করবে। দাদু কিছুটা চমকে যায়। চমকে যাওয়ার পর যে আমরা তো এখানে প্রতিদিনই আসি এবং প্রতিদিনই এখানে চাষবাসের কারণে আসি, বিভিন্ন প্রবলেমের জন্য আসি, মানে বাঁশি বাজাই, কিন্তু এখানে একজন সাধক এসে আছে সেটা আমরা কি জানি না? এই কথা ভাবতে ভাবতে দাদুর মনে এটাও স্ট্রাইক করে যে আমি তো গুরু খুঁজছিলাম, দাদুর তো একদিক থেকে পোয়া বারোই হলো আর কি। তখন ওই সাধক বলেন যে তুমি বাড়ির অনুমতি নিয়ে এসো বাবা। তখন দাদু বাড়িতে আসেন এবং মা অনুমতি দেন। আর তৎকালীন সময় কুসংস্কার যে ওই কোনো সাধক দেখা করতে বলেছে ছেলেকে যদি না যায় তাহলে তো কোনো অমঙ্গল হতে পারে। দাদুর মা ওনাকে পারমিশন দিয়ে দেয়। দাদু একদম মনের খুশিতে উনি শ্মশানে যান, গিয়ে দীক্ষা হয়। এবার দীক্ষা হওয়ার পরবর্তীকালের ঘটনা বা ওই সাধক কোথায় চলে গেলেন বা ওই সাধক কে ছিলেন এই কিন্তু বিষয় আমরা কেউ জানি না। দাদু আমৃত্যু কাউকে বলে যাননি, ওই এমনকি ওনার গুরুর নামই বলে যাননি। কোথা থেকে এসেছিলেন, কি ছিলেন, ওনার থেকে দাদু কি কি পেয়েছিলেন কিচ্ছু বলে যাননি, আমৃত্যু কাউকে নয়। কিন্তু দাদুর সঙ্গে কি যোগাযোগ ছিল যখন গুরুদেবের? তাও ছিল না, কিছুই জানি না ওনার সম্বন্ধে, এমনকি ঠাকুমাকে পর্যন্ত বলে যান। মানে যা হয় কিছু মানে অর্ধাঙ্গিনীকে তো বলে কিচ্ছু জান, ঠাকুমা পর্যন্ত ওনার মানে সম্বন্ধে জানেন না, ওনার গুরুদেব কে ছিলেন এই বিষয়ে দাদু গুপ্ত রেখেছিলেন। এবং তারপর থেকে দাদু দীক্ষা হওয়ার পর থেকে পুরোপুরি তন্ত্র সাধনা এবং শ্মশান সাধনা করতে শুরু করে, পুরোপুরি একদম শ্মশান সাধনা করতে শুরু করে। এইবার হলো কি, দাদুর বাড়িতে লোকজন দেখলো ওই সন্ধ্যেবেলা হলেই শ্মশানে চলে যাচ্ছে, ভোরবেলা এলে কালীঘাটি ঘাটে আসছে, পাড়ার পাঁচজন জানতে পারলে বৈষ্ণব পাড়ার মাঝখানে খুব মানে একঘরে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। দাদুর বাবা মা করলেন কি, দেখাশোনা করে দাদুর বিয়ে দিতে জোর করে। ঠাকুমার সঙ্গে বিয়ে হওয়ার পর কিন্তু তার মতিগতি ফেরেনি। ঠাকুমাকে বুঝিয়ে বাজিয়ে ঠাকুমার সাপোর্টেও দাদু কিন্তু শ্মশান, রাত্রি হলে শ্মশানে গিয়ে সাধনা করতেন বা শ্মশান সাধনা নিজে চালিয়ে যাচ্ছিলেন। এবার হয় কি, একটা সংসার হলে তো বাধ্যবাধকতা চলে আসে। দাদু করলেন কি, নিজের শোবার ঘরের মধ্যে ঘটে এবং যন্ত্রে মায়ের পূজা করতে শুরু করলেন, লুকিয়ে, সকলের লুকিয়ে। এবং বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে উনি যেতেন, শ্মশানে যেতেন, কিন্তু আর রেগুলারলি মেনটেন হতো না, সেই জন্য উনি নিজের ঘরেতে বসে প্রতিদিন সাধনা করতেন। তো বেশ কিছু বছর যাওয়ার পর এরকম দাদুকে স্বপ্ন দিয়েছেন যে তুমি আর কতদিন ঘটে যন্ত্রে পুজো করবে, তুমি মূর্তি রূপে প্রতিষ্ঠা করো আমাকে, মূর্তি রূপে আমাকে পূজা করো, তোমার বাড়িতে আমি মূর্তি রূপে পূজা পেতে চাই। তখন দাদু সবাইকে কথা যখন জানালো, তো বাড়ির লোক তো পুরোপুরি ভাবে মানে তেরে যে তুমি বৈষ্ণব পাড়ার মাঝখানে কালী পুজো করবে এবং বৈষ্ণব বাড়িতে এইসব এনে তন্ত্র সাধনা করবে, চলবে না। যেমন পাড়ার মোড়লরা, পাড়ার পাঁচজন, তারা এইসব বাধা দিল যে তোমাদের পাড়া ছাড়া। দাদু বলেছি প্রথমে যে আপন বলে মানুষ ছিল, উনি দুঃখ পেয়ে মনের দুঃখে পিছিয়ে যান এবং উনি শ্মশানে আবার যাবতীয় শ্মশানে এবং বাড়িতে লুকিয়ে যেটা করছিলেন উনি করতে শুরু করেন। এবার এমন একটা দিন আসে যেদিন শ্মশানে রাত্রিবেলা দাদু সাধনা করছেন, হঠাৎ করে ওই শ্মশানে যে জায়গায় বসে উনি সাধনা করতেন, সেই 500 বছরের নিংবাজ এখনো বর্তমান আছে সেই শ্মশানে, সেখানে উনি বসে সাধনা করছেন। হঠাৎ করে পুরো শ্মশান একদম আলোর জ্যোতিতে ভরে যায়, একটা দৈব আলোর জ্যোতিতে ভরে যায়। উনি দেখছেন যে ওই সবুজ ঘাসের ওপরেতে দাদু গরু বেঁধে দিতেন, সেই সবুজ ঘাসের ওপরেতে স্বয়ং শ্যাম এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছে, মাথায় উভয় দাঁড়িয়ে রয়েছে এবং উভয় ওনাকে বলছেন যে তোমরা যে ভেদ জ্ঞান করছো আমাদের, আমরা কিন্তু এক এবং অভিন্ন, আমরা আলাদা নই, দেখবে। তখন উনি দেখছেন যে মা এবং স্বয়ং শ্রীকৃষ্ণের যে অবয়ব সেটা একই সঙ্গে অঙ্গীভূত হয়ে মিলে গেল
মিলে গিয়ে একটা অদ্ভুত দেবী মূর্তির আবিষ্কৃত হলো, যেটি দেখতে অবিকল কালী ঠাকুরের মতো হলেও রাঙিত হলেন কিন্তু ওই কচি দুর্বাঘাস, যে দুর্বাঘাসের উপর দাঁড়িয়ে সেই রংটা রাঙিত হলেন। নব দুর্বা দল শ্যাম, নতুন দুর্বাঘাসের রঙের উপর শ্যাম এবং শ্যামা জ্বলছেন। তো এমন একটা দৃশ্য দেখার পর দাদুকে ওই দেবী মূর্তি বলেন যে এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনো অসুবিধা হবে না। আর এই যে শ্যাম এবং শ্যামা যে আলাদা, এটা কেন বলছি এর কনসেপ্টটা পরে বলছি। এবং তখন দাদুকে ওই নির্দেশে দাদু ফিরে আসেন। ফিরে আসার পর রটন্তী কালী পুজো তিথিতে, বাংলা 1357 বঙ্গাব্দে রটন্তী কালী পুজো তিথিতে দাদু এখানে মাকে প্রতিষ্ঠা করেন। এইবার হচ্ছে কি যে সবুজ রং তো বললাম আমি, এবং শ্যাম এবং শ্যামা যে এক, এটা তো মন গড়া কথা নয়, এটা শাস্ত্রে রয়েছে, এটা পুরাণে রয়েছে। সেটা বলা হচ্ছে কি যে এটা কতটা আমাদের কানেক্ট আমি বোঝাচ্ছি, বুঝতে পারবো যে রটন্তী কালী পুজোটি কেন প্রতিষ্ঠা হলো। বলা হচ্ছে ব্রজেতে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা প্রেমালাপ করছেন, তখন জটিলা কুটিলা অর্থাৎ রাধিকার ননদ অর্থাৎ আয়ন ঘোষের তারা গিয়ে আয়ন ঘোষকে গিয়ে খবর দেয় যে তোমার স্ত্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে অমুক জঙ্গলে। এই কথা জানতে আয়ন ঘোষ একদম রেগে ওঠেন। আর আয়ন ঘোষ হচ্ছেন একদম শাক্ত এবং ওনার তন্ত্র সাধনা করতেন, উনি মা কালী ভক্ত ছিলেন এবং কালী মন্ত্রী ওনার দীক্ষা। উনি একদম গ্রামবাসীকে জড়ো করে নিয়ে একদম চলো আজকে হেস্তনস্ত করি ছাড়বো, এই মেন্টালিটি নিয়ে একদম সকলকে নিয়ে ওই উদ্দেশ্যে যান। আর শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি বুঝতে পেরে যান এরকম আয়ন ঘোষ আসছে সবাইকে নিয়ে। তখন শ্রীকৃষ্ণ কি করেন যে কালীর রূপ ধরে যান, কালীর রূপ ধরে যান এবং রাধিকাকে বলে তুমি কালী পুজো করো এখানে বসে। সকলে যখন আসেন সেখানে এসে দেখছেন যে রাধিকা কালী পুজো করছেন। আয়ন ঘোষ থেকে খুব খুশি হয়, জটিলা কুটিলা তার কাছ থেকে ভর্ষিত হয়। হওয়ার পর এবার এই যে ঘটনাটা যে রাধিকা যে কালী পুজো করছেন, এই ঘটনাটা ওখানে রটে গিয়েছিল। এই রটে যাওয়ার জন্য ওই তিথিতে কালী পুজোকে বলা হয় রটন। ও রটে যাওয়া থেকে রটন্তী এসেছে, যে তিথিতে স্বয়ং শ্রীকৃষ্ণ মায়ের রূপ ধরেছিলেন। আর এখানেও দাদুকেও স্বয়ং শ্রীকৃষ্ণের মা তো একই সঙ্গে হয়ে যাওয়ার পর সেই তিথিতেই দাদু এখানে মাকে প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ কোথাও গিয়ে কানেক্টিভিটি কিন্তু একদম সেই শ্রীকৃষ্ণের সময় থেকেই এখানের সঙ্গে যুক্ত রয়েছে। এটা কোনো মন গড়া কথা নয় যে গাছের রং সবুজ প্রকৃতির রং সবুজ বলে মায়ের রং সবুজ, মন গড়া কোনো কিন্তু জিনিস নয়। আমি টোটালটা লজিক্যালি বুঝিয়ে দিই এবং দর্শকদেরও বুঝতে সুবিধা হবে, জানতে পারবে, অনেক কিছু জানতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে মায়ের যেটা ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু কোনো রকম কৃষ্ণের পুজো এখানে হয় না। অনেকে যেখানে মায়ের যে প্রিয় মাছ, ইলিশ মাছের ভোগ দেওয়া হয় বা তন্ত্র মতে পুজো দেওয়া হয়, বা মায়ের ফুল প্রিয় জুঁই ফুল, মায়ের কিন্তু প্রাচীন গুপ্ত গুচ্ছ তন্ত্র মতেই হয়। এবং এই ওই যে দেবী মূর্তি বলে দেয়া বর্ণিত পূজা পদ্ধতি মেনে কিন্তু মায়ের পূজা হয়। ওর জন্য বাহ্যিক কোনো পূজার আচরণের সঙ্গে আমাদের এই পূজার কিন্তু খুব একটা কোনো মিল পাবেন না। চলুন আপনাকে মন্দিরে যে মায়ের নিয়ে নিয়ে যাই, বাকি কথা ওখানে আমরা। হ্যাঁ, এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, মায়ের মূর্তি। এবং আমাদের ভৈরবের নাম হচ্ছে সিদ্ধিনাথ, মায়ের ভৈরবের নাম সিদ্ধিনাথ। এবং মায়ের নাম কিন্তু অ্যাকচুয়ালি সবুজ কালী নয়, সবুজ যেহেতু মায়ের গায়ের রং সেই জন্য সবুজ কালী হিসাবে পরিচিত হয়ে গেছেন। মায়ের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী এবং আমাদের মন্দিরের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির অধিকারী বাড়ি। এবার যেহেতু বহুল প্রচলিত হয়ে গেছে সবুজ কালীর জন্য, মানুষের বুঝতে সুবিধার্থে সবুজ কালী ব্যবহৃত করা হয়। ওই জন্য মায়ের নাম যেহেতু সিদ্ধেশ্বরী মায়ের নাম, এবং মায়ের ভৈরবের নাম হচ্ছে সিদ্ধিনাথ। এবং আমাদের মন্দিরের সঙ্গে আরেকটা বিশেষ জড়িয়ে রয়েছে, যেহেতু দাদুর কাছে স্বয়ং শ্রীকৃষ্ণ, কেন শ্রীকৃষ্ণ মা কালী এলেন, শুধু বৈষ্ণব বলে তা নয়, আমরা যে বৈষ্ণব ছিলাম বলে শ্রীকৃষ্ণ এসেছেন এমন তো নয়। এখানে ব্যাপার হচ্ছে দাদু যে ওখানে বসে বাঁশি বাজাতেন, বাঁশি বাজিয়ে তুষ্ট করে স্বয়ং শ্রীকৃষ্ণ ওনার কাছে সাক্ষাৎ দিতে আসতেন। শ্রীকৃষ্ণকে উনি তুষ্ট করে ফেলেছিলেন বাঁশি বাজিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে শ্মশান সাধনায় সিদ্ধি লাভ করে উনি মাকে পেয়েছিলেন, তাই উভয়ে এসেছিলেন। শুধু এই বৈষ্ণব দ্বন্দ্ব হচ্ছিল বলে ওই জন্য উনি আসেননি, এই কারণে যে বাঁশি বাজিয়ে উনি শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছেন। এক প্রকার বলতে গেলে বাঁশি বাজিয়ে একজনকে সিদ্ধি লাভ করেছেন, সঙ্গীতের মাধ্যমে একজনকে তুষ্ট করেছেন, একজনকে নিজের সাধনার মাধ্যমে তুষ্ট করেছেন। ও এই জন্য এখানে কিন্তু পুজো যদিও মায়েরই হয়, কিন্তু আমরা মনে করি কোথাও যেন মা এখানে আমাদের শ্রীকৃষ্ণ মায়ের সঙ্গে এখানে রয়েছেন। সেই জন্য এন্টারটেইন করার জন্য ওনাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয়। সেটা দাদুর সময় থেকে চলে আসছে, দাদু বাজাতেন, তারপর বাবা বাজাতেন, তারপরে এখন আমি বাজাই। এখন বর্তমান পুজো বাবাই করেন, এবং বাবার সঙ্গে আবার আমাদের এই বংশের সঙ্গে আবার আমাদের সাধক বামদেবের সঙ্গে একটা সম্পর্ক রয়ে গেছে। সেটি হচ্ছে, আমি যদি একদম আপনাকে দেখাই যে ওই দেখে একদম ছবিটি রয়েছে, যেটা হচ্ছে সাধক বামদেবের ছবি, বামাখ্যাপার ছবি। একটি মাত্র জীবদ্দশাকাল ওনার ছবি উঠেছিল, সেই বামাখ্যাপার ওই একটি ছবি। বামাখ্যাপার শিষ্য হচ্ছেন তারাখ্যাপা, মহাত্মা মণিমোহন গোস্বামী, উনি হচ্ছেন তারাখ্যাপা, বামাখ্যাপার শিষ্য। তারাখ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দ পুরী,
ইনি হচ্ছেন বসিরহাটের তারাখ্যাপার শিষ্য। এই বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন বাবা, অর্থাৎ বামাখ্যাপা জেনারেশনের 3 নম্বর জেনারেশন হচ্ছেন শিষ্য পরম্পরায় বাবা। বাবার পরাপর গুরুদেব হচ্ছেন বামাখ্যাপা। সেই সূত্রে বামাখ্যাপার কিছু ব্যবহৃত জিনিস যেগুলি তারাখ্যাপাকে দিয়ে গেছিল অনেক কিছু, এটা সকলেই জানি, বামাখ্যাপার জীবনীতে অনেক জায়গায় লেখা আছে যে তারাখ্যাপা অনেক কিছু পেয়েছিলেন। সেই জিনিসগুলো কাজ করে এই ওনার শিষ্য অর্থাৎ তারাখ্যাপার শিষ্য বোধানন্দপুরীকে দিয়ে যান। এই বোধানন্দপুরী সেইগুলিকে মানে তন্ত্রের কাজ করে সেইগুলো বাবার কাছে আসে, অর্থাৎ স্বয়ং বামদেবের ছোঁয়া এবং বামদেবের ব্যবহৃত জিনিস কিন্তু আমাদের এই মন্দিরে রয়েছে আর কি, মানে একে অপরের সঙ্গে সবভাবে যুক্ত, ভীষণ ভাবে যুক্ত। সেই সময় থেকে মায়ের পুজো চলে আসছে এবং মায়ের বিশেষ বললাম মায়ের ইলিশ মাছ দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এবং মায়ের বিশেষ প্রতিদিনই না প্রতিদিন তো সম্ভব না, অমাবস্যা তিথিগুলিতে বা বিশেষ বিশেষ তিথিতে মাকে ইলিশ মাছের ভোগ দেওয়া হয় এবং মায়ের ভোগ অমাবস্যাতে মায়ের ভোগ বিতরণও করা হয় যারা দুপুরে আসেন এবং ওই দিন বিশেষ পূজা হয় অমাবস্যায় এবং দুপুরে এখানে যজ্ঞানুষ্ঠান হয়। যারা বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা আহুতি দেওয়ার জন্য আসেন, ভোগ খেয়ে যান এবং বিভিন্ন রকম ভাবে এখানে তন্ত্রেরও বিভিন্ন রকমের প্রবলেমের সলভ করা হয়। তো এইগুলো পূজার আচার আচরণ। এবং প্রতিষ্ঠা দিবস হচ্ছে রটন্তী কালী পুজো, অর্থাৎ গত 27 জানুয়ারি আমাদের পূজা চলে গেল, 74তম প্রতিষ্ঠা দিবস গেছে। এই বছর সামনের বছর আমাদের 2026-এ আসছে মায়ের 75তম পুজো আমরা পালন করব। সেই উদ্দেশ্যে মায়ের নতুন মন্দির হওয়ারও পরিকল্পনা চলছে, সবটাই ভক্তদের এবং মায়ের ইচ্ছাতেই হবে, সেই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা রাখছি। এবং এখানে দর্শনের যে সময়সূচিটা সকাল 10টা থেকে মায়ের দর্শন শুরু হয়ে যায়, রাত 10টা পর্যন্ত যখন খুশি দর্শন করা যায় সকাল 10টার পর থেকে। কিন্তু মাকে পুজো দিতে গেলে এখানে সকাল 11টা থেকে 12টার মধ্যে আসতে হবে। যদি কেউ পুজো দেওয়ার জন্য আসেন তাহলে সকাল 11টা থেকে 12টার মধ্যে আসতে হবে। আর সন্ধ্যারতি ওই 6টা-7টার সময় সন্ধ্যারতি হয়। এর হচ্ছে আমাদের দর্শনের টাইমিং। আচ্ছা, যারা এই মন্দিরে আসতে চাইবে কিভাবে এখানে আসবে? এখানকার সব থেকে যারা ট্রেনে বা বাসে আসবেন তাহলে সেটা বলি, ট্রেনে আসতে গেলে এখানে আসতে হবে হাওড়া থেকে তারকেশ্বর আসার যে কোনো ট্রেন, অর্থাৎ আরামবাগ লোকাল, গোঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল চেপে নালিকুল স্টেশন নামতে হবে। নালিকুল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা যেদিকে বেরিয়ে যাবে তারকেশ্বরের দিকে, সেই প্ল্যাটফর্ম বরাবর হেঁটে গিয়ে প্ল্যাটফর্মটা এন্ড হচ্ছে, বাঁদিকে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, জাস্ট লাইনটা ক্রস করে ওখানে অটো স্ট্যান্ড, অটো দাঁড়িয়ে থাকে, সেই অটোতে চেপে সিয়াখালা নালিকুল লেখা থাকে অটোয়, সেই অটোতে চেপে বলতে হবে নারকেলতলা সবুজকালী মন্দিরে যাবো, বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। যদি কেউ বাসে আসে কলকাতার দিক থেকে তাহলে আরামবাগ বা বাঁকুড়াগামী যে কোনো বাসে চেপে নামতে হবে হচ্ছে সিয়াখালা স্টপেজে। সিয়াখালা স্টপেজে নেমে ওখান থেকে ওই নালিকুল স্টেশন যাবার অটো আছে, ওই অটোতে বলতে হবে নারকেলতলা সবুজকালী মন্দিরে যাবো, বললেই মন্দিরের সামনে নামিয়ে দেবে। এবার যারা গাড়িতে আসবেন বা প্রাইভেট কার আসবেন বা বাইকে আসবেন তারা গুগল ম্যাপে সবুজকালী মন্দির হুগলি লিখলেই গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবেন, সেখান থেকে দিয়ে একদম কারেন্ট লোকেশনে চলে আসতে পারবেন। আর এরপরেও যদি কারোর অসুবিধা হয় তাহলে আমাদের মন্দিরের ফোন নম্বরে ফোন করে নিতে পারেন বা বিভিন্ন রকম যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের মন্দিরের ফোন নাম্বার হচ্ছে 8116032631। এখন আমার সঙ্গে আছে শিবানন্দ মহারাজ পুরী। হ্যাঁ, উনি হচ্ছেন এই মন্দিরের পূজারী, এতক্ষণ তিনি মায়ের পুজো করছিলেন। এখন উনি আমাদের সঙ্গে একটু কথা বলবেন, ওনার কাছ থেকে একটু মায়ের সম্বন্ধে জেনে নেব। নমস্কার। আমি তো আগেই জানলাম এই মন্দিরের ইতিহাস সবই জেনেছি, তবু একটু আপনি মায়ের সম্বন্ধে কিছু বলুন। মায়ের সম্বন্ধে কিছু যেটা বলবো সেটাই তো মানে পুনরাবৃত্তি হবে, যা তোমরা সব শুনেছো, আর নতুন করে কিছু বলার নেই। মা যতদিন রাখবে সকলের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করব, মা সকলকে তোমার সন্তান তাদেরকে দুধে ভাতে রাখো এবং সকল মঙ্গল করো এবং সর্বাঙ্গীন কুশলে রাখো। এবং শুধু তাই নয়, মাকেও বলি মা তুমি আনন্দ থাকো এবং সবাইকে আনন্দ মনে দাও, আনন্দ যেন বিরাজিত হয় আর তোমার মধ্যেও তুমি সেই আনন্দ যেন উপভোগ করতে পারো। সন্তানদের আনন্দতে মাও আনন্দিত হয় বা বাবাও আনন্দিত হয় এবং সন্তানরা যত আনন্দ পাবে বাবা মায়েরও আনন্দ হয়। অর্থাৎ মা তুমিও আনন্দে থাকো, আনন্দময় শুধু হলে হবে না, তুমি নিজে আনন্দ উপভোগ করো, এটা বলি। আর তোমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা রেগুলার নিত্য সর্বত্রভাবে সর্বক্ষেত্রে সমস্ত মানুষের কাছে যেন পৌঁছে যায়। তোমাদের দিনে দিনে স্বীকৃতি হোক, তোমাদের বহু দর্শক হোক, দেখুক মায়ের প্রচার করছো। আর কি বলবো, মা তোমাদের সর্বাঙ্গী কুশল রাখুক এবং মঙ্গলে রাখুক। সবাইকে মঙ্গল। মা জয় মা, জয় মা, জয় বাম, জয় বাম, জয় তারা।
আপনার কাছ থেকে এই মন্দিরের ইতিহাস অনেক জানতে পারলাম, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যেন মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর থাকে। নিশ্চয়ই, এবং আমাদের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির অধিকারী বাড়ির পক্ষ থেকে আপনাদের যে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল রয়েছে মুভমেন্টস উইথ জিংলি আপনার চ্যানেল, এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে আপনাদের চ্যানেল আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং অনেক সাবস্ক্রাইবার্স হোক, এবং যারা দর্শক বন্ধু যারা দেখছেন এটাও আমাদের অনুরোধ থাকবে যারা আসবেন তাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই, এবং আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের মন্দিরের পক্ষ থেকে যে আপনাদের পাশে থাকতে, এবং চ্যানেলটা আরো নিশ্চয়ই অনেক বড় হবে। আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।